তো এভরিওয়ান গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটি আবার ভ্লগ নিয়ে। তো এখন সকাল 8টা বাজে, আর আমাদের চা খাওয়া, বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট। আর এদিকে আদি দেখো, আদিকেও খাইয়ে দিয়েছি। আদির দুটো বান্ধবী এসছে, ওদের সাথে খেলা করছে। দেখো আদি, তোমার বান্ধবী দুটোর নাম কি বলে দাও তো। এর নাম কি? এর নাম কি বলে দাও। সুপু। আর একটার নাম কি? জান বলে দাও। জান বলে দাও। আর বলে দাও জান। জানকে ডেকে দাও। জান বলো, একবার জান বলে দাও। খেলা করছে। এইদিকে দেখো, মা গুল পাকিয়েছে, আর কুকুরটা শোয়ার জায়গা পায় না, গুলের উপরে শুয়ে পড়ছে। এই উঠ, এই উঠ উঠ উঠ, বদমাইশ কুকুর, যা। এদিকে দেখো, শীতের একটা ছিল ব্ল্যাঙ্কেট, তো সেটাই আজকে কেচেছি, কারণ একটুখানি হালকা হালকা ঠান্ডা করছে। আর মা এদিকে ঘুঁটেগুলো ছাড়িয়ে সব রোদে দিয়েছে। ভীষণ রোদ্দুর উঠে গেছে, দেখে বুঝতেই পারছো। তো আমার এমনি কাজকর্ম সব কিছুই সারা, আর আমার হাজব্যান্ড এখনও যায়নি কাজে, এরপর বেরোবে, সময় হয়ে গেছে, তো সেই জন্য সে রেডি হচ্ছে। চলো, একটাই সময় পার করে চলে এসেছি। এখন চান টান হয়ে গেছে, আর ওইদিকে উনানটাও আমার ধরে এসছে। আর এদিকে আমি আলু ভাজা কেটে নিয়েছি, চলো দেখাই। কেটে নিয়েছি আর গ্যাস চাপিয়েছি, এখনো ধরাইনি। তারপরে আলু ভাজাটা প্রথমে ভেজে নেব, তারপর আর কি তরকারি পাতি কাটবো। আর কালকে দেখো দুপুর বেলায় হাঁড়িটা মাজতে হয়েছে, তার কারণ এখানে পুরো পিঁমড়ে একদম ভর্তি হয়ে গেছিলো, আবার নতুন করে বাগিয়েছি। আর ওইদিকে দেখো আমার আঁচ ধরে গেছে, এই যে মা আবার দেখো কতটা কয়লা গুঁড়ি মেখে রেখেছে, সব বিকালবেলা দেওয়া হবে, তো সেই কারণে মা একটুখানি মাখিয়ে রেখে দিয়েছে। আমার উনুনটা ধরেই এসছে, এবার ভাত চাপিয়ে দেবো। তো এইদিকে দেখো বসে পড়েছি ভাত, গরম গরম ভাত নিয়েছি, হালকা মার, আর এদিকে আলু ভাজা আর একটা পেঁয়াজ নিয়েছি। চলো খেয়ে নিই। আর ওইখানে তরকারি চাপিয়েছি, এক তরকারি হবে, আর খাবার সময় ডিম ভাজবো, আসলে আর কিছু করবো না। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। এদিকে দেখো আদি উঠে গেছে, আর আদিকে এই যে গরম গরম ডিম ভাজা, একটা ডিমের পোঁচ করে দিয়েছি, একদম না করছে বদমাইশটা। এই যে সিঙ্গাম এসছে, বন্দুকে ওকে গুলি ভরে দিচ্ছে, তো এখন খেলা করবে। তো তারপরে দেখো বিকালবেলাতে চলে এসেছি রাস্তার ধারে। আর রাস্তার ধারে মা গুচ্ছেং মানে ঘুঁটেগুলো রোদে দিয়েছিল, তো রোজ আমি দিই, মা আজকে দিয়েছিল। আর এটা এত ভারী নিয়ে যেতেই পারছিলাম না, তো মা গুল পাকাচ্ছে ঘরের ওখানে, তো সেই কারণে আমি আর কি চলে এলাম যে ঘুঁটেগুলো ঢুকিয়ে দিই ঘরের মধ্যে। আর আমি যতবার যাচ্ছি আসছি, ততবার আদি আমার পেছনে পেছনে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এত বদমাইশ হয়েছে দেখো, গিরগির করে দৌড়ছে। তো মা ওখানে কাজে ব্যস্ত, তার সেই কারণে ভাবলাম বাবা এখন কখন আসবে, তারপরে ঢোকাবে, তার থেকে আমি বরং এখানে বসে রয়েছি, তো ঢুকিয়েই দিই। তবে কাজ করার সময় নাইটিটা বড্ড বিরক্ত করছিল, সেই কারণে নাইটিটা একটু বেঁধে নিয়েছি। আর আদি বারবার আমার সাথে যাচ্ছে বলে এক দৌড়ে আমি চলে গেছি পুরো সোজা ঘরের মধ্যে। আর ও দেখো আমার পিছন ছাড়ছে না, তবু মানে বারবার ধরে ওই সিঁড়িটায় ওঠানামা করছে, কখন জানি না পড়ে যাবে, কি হয়ে যাবে। তো সেই কারণে আমি ওকে লুকিয়ে লুকিয়ে যেতে চাইছি, কিন্তু ও তো শুনছেই না। দেখো সব সময় গিরগির করে দৌড়ছে, জুতো পড়ছে একবার, একবার পড়ছে না। তো এইভাবেই ও আর কি মানে জ্বালাচ্ছে সারা বিকেলটা। তো আমার এখানে হয়ে গেছে, সব ঘুঁটেগুলো ঢুকিয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি ভাবলাম মুখটা ধুয়ে নেওয়া যায়, ভিডিওটা করে দিলে তোমরা দেখতেই পেলে। আর তারপরে এই যে মুখটুক ধুয়ে নিয়েছি, তো এখন বাড়ি যাচ্ছি। তো চলো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। আজকের মতন টাটা।